হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ে যে 13 নম্বর স্কুল আছে অর্থাৎ শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। প্রথমে একের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দিতে। কয়ের দাগে দেখো, প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? প্রবাল প্রাচীর সমুদ্রে দেখা যায়, মেনলি সমুদ্রের অগভীর অঞ্চলে। কিন্তু যেমন কি উদাহরণ দেওয়া আছে দেখো, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বা লাক্ষাদ্বীপ। এবারে ক্ষয়ের দাগে দেখো, নবান্ন উৎসব কোন ঋতুতে হয়ে থাকে? ঋতু বলেছে এখানে, যেহেতু নবান্ন উৎসব হেমন্ত ঋতুতে হয়ে থাকে। গয়ের দাগে দেখো, চাঁদের বুকে প্রথম কে পা দেন? চাঁদের বুকে প্রথম পা দেন নেল আর্মস্ট্রং। ঠিক আছে। এইবারে ঘয়ের দাগে দেখো, ভিজে মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লিখতে বলেছে। শ্যাওলা বা ফার্ন, মস এটসেট্রা হচ্ছে ভিজে মাটিতে জন্মায়, শ্যাওলাই লিখবে মেনলি। উয়ার দাগে দেখো, দুটি পরিযায়ী পাখির নাম লিখতে বলেছে। পরিযায়ী পাখির নাম কি হবে? বুনো হাঁস এবং খঞ্জনা পাখি হবে। পরিযায়ী পাখির নাম কি? বুনো হাঁস এবং খঞ্জনা পাখি বা খঞ্জন পাখিও লিখতে পারো। চয়ের দাগে দেখো, বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প কি নামে পরিচিত? বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প মেনলি টেরাকোটা নামে পরিচিত। এবার দুয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিয়ে চলো। সঠিক শব্দটির নিচে দাগ দিতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশান দেওয়া আছে, কোনটা ঠিক হবে লিখতে হবে। দেখো দুটো করে অপশান দেওয়া আছে। অতে দেখো কুম্ভকার, আর আতে কর্মকার। লোহার জিনিস তৈরি করেন কে? এটা অনেকবার পড়েছো, জানো নিশ্চয়ই সবাই। অপশান আয়েরটা হবে কর্মকার, বা যাকে কামার আমরা বলে থাকি, লোহার জিনিস তৈরি করেন। ক্ষয়ের দাগে দেখো, অতে আছে দেখো ব্রোঞ্জ, আতে আছে তামা। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটা? এটাও পড়েছো অনেকবার, প্রায় সব স্কুলে আশা করি মুখস্থ হয়ে গেছে তোমাদের পড়তে পড়তে। আয়েরটা হবে তামা, অর্থাৎ মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হলো তামা। গয়ের দাগে দেখো, জলের আছে একটা, আর একটা অপশান আছে মাটির আরেক নাম জীবন। এটা তো জানো সবাই, ছোটবেলা থেকে শুনে এসছো, জলের আরেক নাম জীবন। অপশান ওয়েরটা রাইট অ্যান্সার। এবার ঘয়েরটা দেখো, অয়ে আছে কিউরিওসিটি, আয়ে আছে ক্যাসিনি। মঙ্গলের গ্রহের সন্ধানে যান কোনটা? মঙ্গলের গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি, সরি কিউরিওসিটি। অপশান ওয়েরটা হবে। এইবারে চলো তিনের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। কয়ের দাগে দেখো, দহন হতে ড্যাশ দরকার হয়? দহনে বা আগুন জ্বালাতে বা কোনো কিছুকে জ্বালাতে কোনটার প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। তার শূন্যস্থানে কী লিখবে? অক্সিজেন। আর আগুন নেভাতে কোনটা লাগে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগে, মনে রাখবে। এবার ড্যাশ আবর্জনা মাটিতে পড়ে মিশে যায়। মাটিতে পড়ে মেশে না কোনগুলো বলতো? যেগুলো জৈব অভঙ্গুর বা পচনশীল নয়, যেমন প্লাস্টিক, পলিথিন অ্যাটসেট্রা। আর এখানে যেহেতু বলেছি মাটিতে পড়ে মিশে যায়, তাহলে কি হবে? জৈব ভঙ্গুর বা পচনশীল পদার্থ, যেমন শাকসবজি খোসা, গাছের পাতা, কাঠ অ্যাটসেট্রা, যেগুলা কাগজ, যেগুলো সহজে মাটিতে পচে মিশে যায়। তাহলে শূন্যস্থানে লিখবে জৈব ভঙ্গুর। গয়ের দিকে যেটা আছে দেখো, যারা দৈহিক পরিশ্রম করেন তাদের ড্যাশ বলে? দৈহিক পরিশ্রম করেন তাদের কি বলে? শ্রমিক বলা হয়। শূন্যস্থানে শ্রমিক লিখবে। খাঁচার ভেতর অচিন পাখি গানটি রচনা করেন ড্যাশ। খাঁচার ভেতর অচিন পাখি গানটি কার? অনেকবারই পড়েছো, লালন ফকির হবে। শূন্যস্থানে লিখবে লালন ফকিরের। এবার চারের দিকে দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাতে বলেছি। বাম স্তম্ভে দেখো কয়ে আছে স্বর্ণলতা। ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? স্বর্ণলতা এক প্রকার পরজীবী উদ্ভিদ, কারণ কোনো গাছকে অবলম্বন করে বেয়ে ওঠে এবং গাছে শেকড় দিয়ে হচ্ছে গাছ থেকেই খাবার সংগ্রহ করে, এই জন্য একে স্বর্ণলতা বলা হয়। এবার ক্ষয়ের দাগে দেখো, সজনেখালি। সজনেখালি ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? সজনেখালি ডান স্তম্ভের একেরটার সঙ্গে মিলছে, একটা ব্যাঘ্র প্রকল্প, সুন্দরবন অঞ্চলের একটা ব্যাঘ্র প্রকল্প হচ্ছে সজনেখালি। এবার বাম স্তম্ভের দেখো গয়ে আছে মুগা রেশম মথ। ডান স্তম্ভের কোনটার সঙ্গে মিলছে? ডান স্তম্ভের পাঁচেরটার সঙ্গে মিলছে, দেখো আসামের বিখ্যাত প্রাণী বা হচ্ছে আসামের বিখ্যাত একটা পতঙ্গ, যার সাহায্যে বিখ্যাত রেশম পাওয়া যায়, যেটাকে সোনালী রঙের রেশম বলা হয়, সেই মুগা রেশম মথ থেকে পাওয়া যায়। 5 নম্বরটার সঙ্গে মিলছে ডান স্তম্ভের অসমের বিখ্যাত প্রাণী লিখতে পারো, বা আসামের বিখ্যাত, এখানে যেহেতু আছে আসামের বিখ্যাত প্রাণী তো প্রাণীই হবে। এবার ঘয়ের দাগে দেখো বাম স্তম্ভে উট আছে। উটের সঙ্গে কোনটার মিলছে? ডান স্তম্ভে দুয়েরটা মিলছে, মরুভূমির জাহাজ। উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
এবার বাম স্তম্ভে দেখো উঁতে কোনটা আছে? ইসরো আছে। ইসরোর সঙ্গে কোনটা মিলছে? ডান স্তম্ভের মহাকাশ গবেষণাকারী সংস্থা, এটা একটা ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা, ঠিক আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভালো করে পড়বে এগুলা। এবারে নেক্সট দেখো, 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছি। কয়ের দাগে দেখো, চাঁদের কমা বাড়াকে চন্দ্রকলা বলা হয়, এটা সত্য। মানে দেখবে পূর্ণিমার সময় চাঁদ কি পূর্ণ চাঁদ আমরা দেখতে পাই, গোল চাঁদ। তারপর আবার অমাবস্যা যেতে 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 কী হয়, 15 দিনে চাঁদের বিভিন্ন রকম আমরা আকার দেখতে পাই, পরপর ছোট হয়ে যাচ্ছে। এই যে চাঁদের যেই কমা বাড়ায়, একে চন্দ্রকলা বলা হয়, এটা সত্য হবে। এবার ক্ষয়ের দাগে দেখো, নুন জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়, এটাও সত্য। এখন দেখবে নোনা মাছ যেগুলো আছে, সামুদ্রিক মাছ যেগুলো, সেগুলো সংরক্ষণের জন্য কি করা হয়, বরফের সঙ্গে লবণ মেশানো হয়ে থাকে, বা অন্যান্য বিভিন্ন মাছকে, মাংসকে অ্যাটসেট্রাকে সংরক্ষণ করার জন্য, বা যে শুটকি মাছ যেটা পাওয়া যায় বাজারে, সেটা কি হয়, লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। তাই নুন এক প্রকার জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়, যাতে জিনিসটা না নষ্ট হয় বা না পচে। এবারে গয়ের দাগে দেখো, কলকারখানার ধোঁয়া মাটিতে দূষণ ঘটায়, এটা কিন্তু মিথ্যা। কলকারখানার ধোঁয়া প্রধানত কোথায় দূষণ ঘটায়? ধোঁয়া বায়ু দূষণ ঘটাবে, মাটি কীভাবে দূষণ ঘটাতে পারে? এটা তাই মিথ্যা। এবার ঘয়ের দাগে দেখো, রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি দূষিত হয়, রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি অবশ্যই দূষিত হবে, এটা সত্য। এবার 6-এর দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, পার্থক্য লিখতে বলেছে। কয়ে দেখো, গ্রহ উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে। দেখে নাও পার্থক্যের বিষয় কি আছে। 1 নম্বরে পরিক্রমণ, অর্থাৎ ঘোরে যে, কোনটা কার দিকে ঘোরে দেখো। গ্রহে দেখো, গ্রহরা নক্ষত্র বা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আমরা জানি সূর্যকে কেন্দ্র করে তার যে 8টা যে গ্রহ আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, সেগুলো কি করে, সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তাহলে গ্রহরা কি করে, নক্ষত্রকেও বা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, সূর্য যেহেতু একটা নক্ষত্র। আর উপগ্রহ কি হবে, উপগ্রহটা নির্দিষ্ট গ্রহকে কেন্দ্র করে ঘোরে, যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ, সেটা কি করে, পৃথিবীর কক্ষপথে ঘোরে, মানে ওই গ্রহকে কেন্দ্র করেই ঘোরে, যেটা সেটাকে উপগ্রহ বলছে। এবার 2 নম্বর পার্থক্যের বিষয়ে দেখো, আকার। গ্রহ কি হবে, গ্রহের আকার সাধারণত উপগ্রহের চেয়ে বড় হয়, উপগ্রহের চেয়ে গ্রহের আকারটা বড় হয়। আর উপগ্রহ কী হবে, উপগ্রহের আকার সংশ্লিষ্ট গ্রহের চেয়ে ছোট হয়। তার পৃথিবীর আকার বড়, চাঁদের আকার নিশ্চয়ই ছোট, চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ। এবার 3 নম্বরে দেখো, উদাহরণ দেওয়া আছে পার্থক্যের বিষয়তে। গ্রহের উদাহরণ কি, পৃথিবী মঙ্গল ইত্যাদি হলো গ্রহ, আরও যেগুলো আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এটসেট্রা। উপগ্রহ কি, চাঁদ হলো পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ, মনে রাখবে এটা, চাঁদ পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ। এবারে চলো নেক্সট যে পার্থক্য আছে, ক্ষয়ের দাগে দেখো, আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লিখতে বলেছি। পার্থক্যের বিষয়ে দেখো, 1 নম্বরে আছে সংজ্ঞা। আহ্নিক গতিতে কি আছে, নিজের অক্ষের চারপাশে পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসাকে আহ্নিক গতি বলা হয়। নিজের অক্ষের চারপাশে পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি কি, নিজের কক্ষপথে সূর্যের চারপাশে পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসাকে বার্ষিক গতি বলা হয়। তাহলে কি হলো, আহ্নিক গতি মানে আহ্নিক গতির ফলে কি হয়, দিন রাত্রি হয়ে থাকে, আর বার্ষিক গতির ফলে আমরা জানি ঋতু পরিবর্তন হয়ে থাকে। তাহলে নিজের অক্ষের চারপাশে পৃথিবী একবার ঘুরছে মানে কি, তারপরে দিন রাত্রি হচ্ছে, কোন যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে দিন হচ্ছে, আর যে পাশ উল্টো দিকে যাচ্ছে সেখানে রাত্রি হচ্ছে, এটাকে আহ্নিক গতি বলছি। আর বার্ষিক গতি কাকে বলছে, নিজের কক্ষপথে অর্থাৎ সূর্যের চারদিকে যেটা ঘুরছে সেটাকে তার বার্ষিক গতি বলছে, 365 দিনে হয়ে থাকে যেটা। এবার 2 নম্বরে দেখে নাও পার্থক্য বিষয়ে সময়, যেটা বললাম, এই গতি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 24 ঘন্টা বা 1 দিন। আর বার্ষিক গতির ক্ষেত্রে গতি সম্পন্ন হতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা যাকে 1 বছর বলে থাকে। এটা মনে রাখবে, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, টাইমটা মনে রাখবে। এবার 3 নম্বরে দেখো, পার্থক্যের বিষয়ে ফলাফল আছে। আহ্নিক গতির ফলে কী হয় বললাম, আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত হয়। আর বার্ষিক গতির ফলে কী হয় দেখে নাও, বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এবং দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। এই পার্থক্যটা খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় আসতে পারে। এবারে 7-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছি যে কোনো দুটি। কয়ের দাগে দেখো, সাপে কামড়ালে কী করা উচিত। 1 নম্বর পয়েন্টে দেখো, এটা একটা বই থেকেই দিয়েছি। 1 নম্বর পয়েন্টে দেখো, ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। 2 নম্বরে কী করা উচিত, হাতের বাহুতে বা পায়ের উরুর অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, যেখানে পেশি থাকে, অর্থাৎ হাতের ক্ষেত্রে হলে বাইসেপস ট্রাইসেপস, জানো তোমরা নিশ্চয়ই আশা করি।
সেই হাতের বাহুতে বা পায়ের উরু অংশে যেখানে পেশি থাকে সেখানে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। মানে বেঁধে দিলাম, একেবারে বেঁধে রাখা যাবে না, প্রতি 1-1.5 ঘন্টা অন্তর হালকাভাবে বাঁধন খুলতে হবে। আর 3 নম্বর যেটা করতে হবে, যে বেঁধে রেখে দিলাম তা হবে না, সময় নষ্ট না করে দ্রুত তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, বেঁধে বসিয়ে রাখলে হবে না, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে কি, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে তাকে সাহস দিতে হবে। 5 নম্বরে কি, বমি করতে চাইলে তাকে বমি করতে দিতে হবে। 6 নম্বরে কি, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে তাকে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। নিচেরটা একটু কেটে গেছে, এটা লিখে নেবে বা পড়ে নেবে। শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে, এইটাই লেখা ছিল। আগের কোনো একটা ভিডিওতে এই কোশ্চেনটা ছিল, অ্যান্সার দিয়েছি, আগের ভিডিও দেখে আসতে পারো, যেখানে লেখাটা কাটা নেই, ঠিকঠাকভাবে আছে আপাতত। এবারে ক্ষয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, ভেষজ উদ্ভিদ কাকে বলে? কয়েকটি উদ্ভিদের নাম লিখতে বলছে, তা কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়? দেখে নাও সংজ্ঞায় কাকে বলে, ভেষজ উদ্ভিদ কাকে বলে, ফার্স্টে দেখে নাও। যে সমস্ত উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা, ছাল, মূল, ফল থেকে নানা রকম ঔষধি বা রোগ নিরাময় ওষুধ তৈরি করা হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে। তাহলে যে সমস্ত উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে নানা রকম ঔষধি বা রোগ নিরাময়ের ওষুধ তৈরি করা হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে। তা কোন কোন অংশ? পাতা থেকে, ছাল থেকে, মূল থেকে বা ফল থেকে। নাম ও ব্যবহার, কিছু নাম ও ব্যবহার দিলাম কয়েকটি। তুলসী, ফার্স্টের ছবিটা দেওয়া আছে দেখো, দুটো ফুল ফুটেছে, ওটা তুলসী গাছ, নিশ্চয়ই সবাই চেনো। সর্দি, কাশি এবং জ্বর সারাতে ব্যবহার করা হয়। এবার 2 নম্বর দেখো, নিম, নিমের ছবিটা তুলসীর ঠিক পাশেই আছে দেখো, ওই সাদা সাদা ছোট ছোট অনেক ফুল ফুটেছে। নিম গাছও সবাই চেনো আশা করি। চর্মরোগ দূর করতে এবং কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। এবার থানকুনি, তুলসীর ঠিক নিচে দেখো, একদম নিচে থানকুনি, পেটের রোগ বা আমাশয় নিরাময় অত্যন্ত কার্যকরী। এবার নেক্সট দেখো 4 নম্বরে সিংকোনা, পাশের যে গাছটা দেখো থানকুনির পাশে, নিমের ঠিক নিচে থানকুনির পাশে দেখো একদম কোণে, সিংকোনা কী কাজে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া রোগের প্রতিষেধক কুইনাইন তৈরিতে বা কুইনাইন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এর ছাল ব্যবহার করা হয় মেনলি কুইনাইন তৈরিতে। ভালো করে পড়বে এগুলা, আগের ভিডিওগুলোতেও দেখেছো বা বই থেকেও পড়েছো, ভালো করে পড়বে। এবার নেক্সট গয়ের দিকে দেখো, সপ্তর্ষি মণ্ডলের ছবিটি এঁকে তারাগুলির নাম লিখতে বলেছে। এইভাবে ছবি আঁকবে। রাতের আকাশে, উত্তর পূর্ব আকাশে জিজ্ঞাসা চিহ্নের মতো 7টি উজ্জ্বল তারার সমষ্টিকে সপ্তর্ষি মণ্ডল বলা হয়, ঠিক আছে? কি কি নাম দেওয়া আছে দেখো, মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ আর ত্রুতু। এইরকম করে জিজ্ঞাসা চিহ্নের মতো করে আঁকবে, কিন্তু শুধু যে লিখে দেবে তা নয়। এখানে যেহেতু বলেছি ছবি এঁকে তারাগুলোর নাম লিখতে, তাহলে আকৃতিটা কেমন লেখা আছে দেখো, জিজ্ঞাসা চিহ্নের মতো। যেমন ঠিক আছে তেমনভাবে পরপর সিরিয়াল ওয়াইজ নাম লিখবে। মরীচি ফার্স্টে, তারপরে বশিষ্ঠ, তারপরে অঙ্গিরা, তারপরে অত্রি, তারপরে পুলস্ত, তারপরে পুলহ, তারপরে ত্রুতু। আর তোমরা স্টার কীভাবে আঁকবে বলো তো? এরকমভাবে ফার্স্টে একটা করবে, তারপরে এরকম টানবে, এরকম টানবে, এরকম টানবে, এইভাবে করবে, ঠিক আছে? দিলে একটা তারার আকৃতি হয়ে যাবে। এরকম তো যেখানে নীল রঙে যেভাবে দেখানো হচ্ছে এরকম তো আঁকা সম্ভব নয়, এরকম করবে। ফার্স্ট একটা আঁকবে, এই ঘুরে ঘোরাবে, এইটি আনবে, দিয়ে নামগুলো লিখবে। এইটুকু পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে বা বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।